নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আগেই বলেছিলাম এটা হবে, ভিডিওটি অবহেলা করবেন না। সিংহ রাশি 20 জানুয়ারি 2024, সুযোগ এখনও হাতছাড়া হয়নি। দেখুন, সিংহ রাশি জাতক জাতিকাদের 20 জানুয়ারি 2024 আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 20 জানুয়ারি 2024 আজকের এই দিনটিতে আপনাদের কোনো বিষয়ে সমালোচনা হতে পারে। সকালের দিকে এই খরচ বারবার হবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনো বন্ধুর জন্য আপনার আনন্দ লাভ হতে পারে। স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা বাড়বে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে। কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু থেকে সাবধান থাকুন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনার উন্নতি হবে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ রয়েছে। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক হবে। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর খারাপ স্বাস্থ্যের জন্য আপনার মনে কষ্টও বাড়বে। আপনার এই দিনে সকালের দিকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারেন। শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য কোনো বিবাদ হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনাও হতে পারে। সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়াও এই দিনে আপনাকে বুঝতে হবে যে আপনার স্বাস্থ্য জীবনের আসল সম্পদ। আপনি এই দিনে আপনার জীবনে একটি গ্রহণ করবেন এবং এটি বাস্তবায়ন করবেন। চন্দ্র রাশির সাথে সম্পর্কিত শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার এবং কর্মক্ষেত্রে ভালো স্বাস্থ্য অর্জনের জন্য আপনার বাড়িতে সমস্ত মানসিক উত্তেজনাকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন। বিনিয়োগের জন্য এই দিনে স্বাভাবিকের থেকে ভালো যাচ্ছে, কিন্তু আপনাকে সব ধরনের আকর্ষণকারী এবং যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অতএব সঠিক পরামর্শ দিয়ে আপনার বিনিয়োগ করুন এবং মুনাফা অর্জনের সাথে সাথে জীবনের উন্নতি করুন। প্রায়শই আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করেন, কিন্তু এদিনে আপনি এটি করা আপনাকে অনেক কষ্টও দিতে পারে। অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে এই দিনে কি করতে হবে এবং কি করতে হবে না, তবে আপনি নিজেকে সুখী রাখতে পারবেন।
আপনাদের কর্মজীবনে আরও ভালো করার জন্য এই দিনে আপনাকে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। অন্যথায় এই নেতিবাচক চিন্তাগুলি আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় ফেলতেও পারে। আপনার রাশির জাতক জাতিকারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে চায় তাহলে তাদের জন্য অবিরাম পরিশ্রম করতে হবে। অন্যদিকে আপনি যদি উচ্চশিক্ষার পরে একটি ভালো চাকরি খুঁজছেন তবে এই সময়ে আপনার জ্ঞানের সাহায্যে আরও ভালো বিকল্পগুলি পেতে আপনার প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। এই দিনে এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ের সমর্থ হবেন। যদিও আপনার আঙুলগুলি টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে। আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত, কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার আনতেও পারেন। এছাড়াও আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন। অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন, কারণ আপনি আপনার অসুস্থতা নিয়ে যত কথা বলবেন ততই খারাপ হবে। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রণোজ্জ্বল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে কাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না, যা আপনাকে বিরক্ত করতে পারে। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবেন, কিন্তু পড়াশোনার জন্য সময়টা একদম সঠিক নয়। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনার স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদাভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন, আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। ফেলে রাখা ঘরের কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। এছাড়াও এই দিনটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে, কিন্তু আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা। এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 47। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।